আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি শ্রেষ্ঠ রূপকার। তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنس ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। দিনের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে দান করলেন। আমরা সেই মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরো একটা মাস সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের পরে শাওয়াল মাস, আর শাওয়াল মাসে প্রথম জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাওয়াল মাসের ফজিলতগুলো সকলকে অর্জন করার তৌফিক দান করুন। শাওয়াল মাসের 6টি রোজা আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করুন। যারা রাখতেছে আলহামদুলিল্লাহ, যারা এখনো রাখে নাই আল্লাহ সকলকে রাখার তৌফিক দান করুন। কারণ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের রোজার কথা বলা হয়েছে, মান সামা রমাযান সুম্মা আতবাআহু সিত্তান মিনাশ শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পুরো একটা বছর রোজা রাখার সওয়াব দান করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের রোজাগুলি রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। হাদিসের ভিতরে নবীর ফজিলত সম্পর্কে অনেক বয়ান করা হয়েছে। শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর এই শ্রেষ্ঠত্ব যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমাদের অপদস্থ অপমানের কোনো সীমা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত উপাধি দিয়েছেন। আমরা হলো শ্রেষ্ঠ উম্মত। যদিও আমাদের হায়াত কম, কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের উম্মতদের থেকে আমাদের নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে 120টি লাইন থাকবে সমস্ত উম্মতের। সমস্ত উম্মতের 120টি লাইন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের লাইন থাকবে 80টি। কয়টি? আমার উম্মতের লাইন থাকবে 80টি। 80টি লাইন থাকবে আমার উম্মতের, আর অন্য নবীর উম্মতের থাকবে আর 40টি। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে সমস্ত উম্মত থেকে 4 ভাগের 1 ভাগ। তোমরা কি খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আমার উম্মতের সংখ্যা হবে 3 ভাগের 1 ভাগ। তোমরা কি এই কথার উপরে খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আমার উম্মত হবে সমস্ত উম্মত থেকে অর্ধেক আমার উম্মত, অর্থাৎ আমার উম্মতের মধ্যে অর্ধেক হবে, আর অন্য উম্মতের মধ্যে আরো অর্ধেক হবে। তোমরা কি এই কথার উপরে খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমার উম্মত হবে সমস্ত উম্মতের মধ্য থেকে আমার উম্মত হবে 4 ভাগের 3 ভাগ, আর সমস্ত উম্মত হবে 1 ভাগ। মানে আমাদের শ্রেষ্ঠত্ব কিরকম?
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির কাছ থেকে অন্যান্য নবীদের উম্মতের এমনকি নবীদেরও কথার সাক্ষী এই উম্মতে মুহাম্মাদির থেকে নেওয়া হবে। অন্য নবীরা জান্নাতে যাওয়ার পরে উম্মতে মুহাম্মাদি উম্মতের আগে জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। যদিও আমরা আসার দিক দিয়ে আমরা সর্বশেষ, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা থাকবো সর্বপ্রথম, আবার সবার আগে থাকবো আমরা। যদিও কি আমাদের দুনিয়ায় আসার সিস্টেমটা হলো সর্বশেষ, সবার শেষে উম্মতে মুহাম্মাদি দুনিয়া আগমন করছেন, আর কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি থাকবে সবার আগে। জান্নাতের দিক দিয়েও আগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের দিক দিয়েও উম্মতে মুহাম্মাদি আগে থাকবে। এই জন্য উম্মতে মুহাম্মাদি যদিও আমরা শেষ জামানে আসছি, আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। যদি সেই উম্মতে মুহাম্মাদির মর্যাদাকে আমাদের রক্ষা করতে হয়, টিকে রাখতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীজির তরিকা মতন আমার এই জীবনটাকে চালাইতে হবে। আমার জীবনটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চালাইতে পারি, তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে, শ্রেষ্ঠত্ব আমাদের টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আমানু আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যান্য নবীর উম্মতরা, ওয়ালাউ আমানু আহলুল কিতাব, অন্যান্য নবীর যে উম্মতরা এই আহলে কিতাবদের থেকে, লাকানা খায়রাল লাহুম, ওদের থেকেও এই উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর লোকদেরকে বাছাই করেছি। তোমাদের উম্মতে মুহাম্মাদির মধ্য থেকে এক শ্রেণীর লোক এমনও থাকবে যাহারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা এই এক শ্রেণীর লোকেরা ভালো কাজ নিজেরা করবে আর একজনকে ভালো কাজের আদেশ দিবে, আর নিজেরা তো খারাপ কাজের দিকে যাইবেই না, অন্যদেরকেও খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আউলাইকা হুমুল মুফলিহুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাকবে, যারা সত্যের দিকে মানুষদেরকে ডাকবে, যারা নেক কাজের দিকে মানুষদেরকে ডাকবে, তারাই হলো সফল কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে আরো আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সমস্ত পেরেশানি, সমস্ত দুর্ঘটনা, সমস্ত বিপদ আপদ, সমস্ত খারাপি থেকে দুই শ্রেণীর লোকেরা, একমাত্র দুই শ্রেণীর লোকেরাই হেফাজত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই দুই শ্রেণীর লোকেরা শুধুমাত্র ক্ষতির ভিতরে নয়, বিপদ আপদের ভিতরে দুই শ্রেণীর লোকেরা নয়, এই দুই শ্রেণীর লোকের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা হলো যারা নিজেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ঈমান আনছে আর মানুষদেরকে ঈমান আনার পরে উৎসাহিত করে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দিকে তারা আহ্বান করে, সবরের দিকে, ধৈর্য ধারণের দিকে যারা আহ্বান করে, এই শ্রেণীর লোকেরা হলো সমস্ত বিপদ আপদ থেকে তারা মুক্তি। فلتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالفاحشة ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে কি দিয়েছেন?
দায়িত্ব দিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন। আমরা মানুষদেরকে আহ্বান করব সত্যের দিকে, মানুষদেরকে আহ্বান করব হকের দিকে, মানুষকে আহ্বান করব নেকির দিকে, মানুষকে আহ্বান করব ঈমানের দিকে। এটাই হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছি। তোমাদের দুনিয়া আসার আগমন করার একটাই কারণ হলো তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দায়িত্ব দিয়েছি। কয়টা দায়িত্ব? তোমরা দুনিয়া আসার কারণ হলো দুইটা কারণেই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় বের করে দিয়েছি। আর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা শ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠ উম্মত যেহেতু তোমাদেরা দুইটি কাজ করো, একটা হলো ভালো কাজের আদেশ করো, আর একটা হলো মন্দ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখো। এই দুইটা কাজের কারণে তোমাদের শ্রেষ্ঠত্ব, তোমাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে, তোমাদের মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি, এই কারণে যে তোমরা দুইটি কাজ করো। একটা হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, আর একটা কাজ হলো মন্দ কাজ থেকে মানুষদেরকে কি রাখো? ফিরিয়ে রাখো। এই দুইটা কাজের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব আমাদের উপরে অর্পিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, দেশের ভিতরে, এলাকার ভিতরে, মহল্লার ভিতরে যদি কোনো অনাচার, পাপাচার, অন্যায়, গুনার কাজ যদি আমরা দেখতে পাই, আমাদের কর্ণকহরে পৌঁছাই, আমাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত যে এই খারাপ কাজটাকে বন্ধ করে দেওয়া। এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, কোন মহল্লার ভিতরে, কোন এলাকার ভিতরে, কোন দেশের ভিতরে যদি মানুষ অন্যায় করে, গুনার কাজ করে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, মানুষ যখন অন্যায় কাজ করে, এই অন্যায় কাজের কথা যদি মানুষের কাছে প্রকাশ্যমান হয়ে যায়, মানুষ যখন জানতে পারে, মানুষের ক্ষমতা থাকা অবস্থায় তার উচিত ওই কাজটাকে বন্ধ করে দেওয়া। ক্ষমতা থাকার পরে যদি ওই কাজটা বন্ধ না করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব তাদের উপরে নাজিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এই যে একটা তসবিহ দেখা যাইতেছে, এই তসবির ভিতরে যে দানাগুলি আছে, এখান থেকে যদি ছিঁড়ে যায় আর এইটা যদি উপরের দিকে ধরে রাখা হয়, একটা একটা করে যখন একটা একটা করে এই তসবির দানাগুলো মাটিতে লুটে পড়বে, আল্লাহ রাসূল বলেন অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিপদ চাইতে না চাইতে আর একটা বিপদ তাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। অন্যায় কাজ দেখার পরে যদি বন্ধ না করে, গুনাহের কাজ হইতেছে, মানুষের শক্তি আছে, হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা শক্তি থাকা সত্ত্বেও যদি ওই গুনার কাজটা বন্ধ না করে, বন্ধ করার চেষ্টাও না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন। বনি ইসরাইলের দলের ভিতরে গোষ্ঠীর পরে ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা যাও ওই বনি ইসরাইলের এলাকাটাকে তোমরা কি উল্টাইয়া দাও। ফেরেশতার সৈন্য সেনা বাহিনী নিয়ে চলে আসছেন। ফেরেশতারা হলো এমন একটা জিনিস যাদেরকে যেই কাজের জন্য ব্যবহার করা হয়েছে, তারা ওই কাজ থেকে বেশি কিছু জানেও না, বোঝেও না, করেও না। যেরকম ভাবে মোবাইল কম্পিউটারের ভিতরে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারের যে কাজগুলা সফটওয়্যারের বাহিরে, ওই সফটওয়্যার দ্বারা অন্য কোনো কাজ যেরকম করা যায় না,
অন্য কাজ, অন্য কোনো কথা, অন্য কোনো কাজ ওই সফটওয়্যারে বোঝেও না, করাও সম্ভব হয় না। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতা যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে ওই কাজের জন্যই বানানো হয়েছে। ওই কাজ ছাড়া তারা অন্য কোনো কিছু বোঝেও না, ওরা করেও না, ওরা করতে বোঝেও না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেই কাজ করার হুকুম তাদেরকে করা হয়েছে আর তাদেরকে যেই কাজের জন্য বানানো হয়েছে ওই কাজটা ছাড়া আর কিছু বোঝে না। যেরকম ভাবে মানুষ বিভিন্ন কাজ করতে পারে, বিভিন্ন কথা বলতে পারে, বিভিন্ন দিকে যাইতে পারে, করতে পারে না। কিন্তু ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে সিজদার জন্য বানানো হয়েছে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, ও আর রুকু করার সুযোগ পাবে না, রুকু কিও বোঝেই না। যেই ফেরেশতাকে রুকুর জন্য সৃষ্টি করা হয়েছে ও শুধুমাত্র রুকুর ভিতরে আছে, ও আর সিজদায় কোনোদিন যায়নি না। যেই ফেরেশতাকে আযাবের জন্য বানানো হয়েছে ওই ফেরেশতা আযাব ছাড়া শান্তি কি জিনিস সে বোঝেই না। যেই ফেরেশতা শান্তির জন্য যেই ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে ওই ফেরেশতা আযাব সম্পর্কে বেখবর, তার কোনো খবরই নেই। অর্থাৎ ফেরেশতাদেরকে যেই কাজের জন্য নিয়োজিত করা হয়েছে ওই কাজ ছাড়া বাহিরের কোনো কিছু বোঝেও না, ওরা করে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, যদি কোনো ব্যক্তি কোনো এলাকার পরে, কোনো মহল্লার পরে, কোনো দেশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত গজব নাজিল করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট না হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, বনি ইসরাঈলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে প্রেরণ করলেন, আমার ফেরেশতারা যাও ওই এলাকাকে তোমরা উল্টাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা দল বাহিনী নিয়ে যখন এলাকার ভিতরে চলে আসছেন, এলাকার ভিতরে ঘুরে ঘুরে দেখে একটা ইবাদতখানা, একটা ইবাদতের স্থান, মসজিদ অথবা একটা ইবাদতখানা। ওই ইবাদতখানার ভিতরে একটা লোক আছে, ওই একটা লোকের 80 বছরের ভিতরে ফরজ তো দূরের কথা, একটা মুস্তাহাব আমল তার কাছ থেকে কোনোদিন ছোটে না। ফরজ তো দূরের কথা, একটা মুস্তাহাব আমল, নফলের পর্যায়ে যে আমল মুস্তাহাব, এই আমল এই লোকটার 80 বছরের ভিতরে ছোটে নাই। ফেরেশতার ভিতরে প্রশ্ন জেগে উঠল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাকে কেন ধ্বংস করার কথা বললেন? এই এলাকার ভিতরে তো ভালো মানুষ আছে, এই এলাকার ভিতরে নেককার মানুষ আছে, এই এলাকার ভিতরে আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ আছে, এই এলাকার ভিতরে পরহেজগার মুত্তাকিন মানুষ আছে, বুজুর্গ একজন মানুষ আছে, এমন একজন লোক যার 80 বছরের ভিতরে কোনো গুনাহ তো নাই, একটা মুস্তাহাব আমল তার কাছ থেকে কোনোদিন ছড়ে না। ফেরেশতা চলে গেলেন রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি যে এলাকার ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যে এলাকার ভিতরে গেছি, আমরা কি ঠিক স্থানে গেছি নাকি অন্য স্থানে গেছি, না ভুল স্থানে গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না তোমরা ভুল জায়গায় যাও না, তোমরা সঠিক জায়গায় গিয়েছো। ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আলামিন এই এলাকার ভিতরে এমন একজন লোক আছে যেই লোকটার 80 বছরের ভিতরে নফল তো দূরের কথা, মুস্তাহাব আমল তার কাছ থেকে কোনোদিন ছোটে নাই, তার আমল নামায় একটা গুনাহ খুঁজে আমরা পাইলাম না, আমরা ওই এলাকা কেমন করে ধ্বংস করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা ওই লোকটাকে আগে তোমরা উল্টিয়ে দাও, ওই লোকটার ইবাদতখানা আগে ধ্বংস করো, তারপরে এলাকার ধ্বংস। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কারিশমা জানার জন্য জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন কারণটা কি? কিসের কারণে, কেন আমরা তার ইবাদতখানা আগে ধ্বংস করে দেবো, তাকে আগে ধ্বংস করব? কারণ সে তো একজন আল্লাহর ওলি, সে তো আপনার খাস বান্দা, তার আমল নামায় কোনো একটা গুনাহ নাই, কেন তাকে আমরা ধ্বংস করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, এই লোকটা 80 বছরের ভিতরে তার মুস্তাহাব কোন আমল ছোট নাই, তার আমল নামায় কোনো একটা গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু এই 80 বছরের ভিতরে ও জীবনে কোনোদিন একজন লোককে দিনের দাওয়াত দেয় নাই, মানুষকে ভালোর দিকে আহ্বান করে নাই, এই এলাকার ভিতরে পাপাচার, অন্যায় অনাচার,
গুনার কাজ মানুষ করে, কিন্তু মানুষকে ওই গুনার কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য সে কোনোদিন চেষ্টা করে না, আমি আল্লাহর দরবারে কোনোদিন দোয়াও করে না। আমি আল্লাহ কি এত এত ইবাদতের মুহতাজ নাকি যে ওর কাছে আমি খালি ইবাদত চাইব? আমি তো চাই ইবাদতও করুক, তার পাশাপাশি মানুষ অন্যায় অনাচার পাপাচার গুনার কাছে লিপ্ত, এদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে হিদায়াতের পথে উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দিয়ে দাও। আমি আল্লাহ তাআলা এটাকে পছন্দ করি বেশি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, বনি ইসরাইলের এই ব্যক্তি 80 বছরের ভিতরে জীবনে কোনোদিন একটা গুনার কাজ করে নাই, মুস্তাহাব আমল তার কাছ থেকে সরে নাই, কিন্তু একটা আমল সে জীবনে কোনোদিন করে নাই, সেটা হলো মানুষকে দিনের দিকে আহ্বান করা। আল্লাহর পক্ষ থেকে গজব কেন আসবে না? কেন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি গুনার কাজ করে আর একজন লোক ওই গুনার কাজ দেখেছে বা শুনতে পেয়েছে, আমার এলাকার ভিতরে গুনার কাজ হইতেছে, আমার এলাকার ভিতরে মদ জুয়া হিরোইনের ব্যবসা হইতেছে, আমার এলাকার ভিতরে চুরি ডাকাতি ছিনতাই হইতেছে, অমুক এই কাজের সঙ্গে জড়িত আছে, ওদেরকে যায় আল্লাহর দ্বীনের কথা বুঝ দেওয়া, আল্লাহর কথা তাকে বলা, তাকে দ্বীনের বুঝ দেওয়া, তাকে ভয় দেখানো, জাহান্নামের ভয় দেখানো, তাকে হিদায়াতের বাণী শোনানো। এই লোকটা যতক্ষণ পর্যন্ত ওই এলাকার ভিতরে মানুষ যখন এই কাজটা না করবে, ততক্ষণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হব না। এলাকার ভিতরে গুনার কাজ হইতেছে আর আমি নির্বিঘ্নে নামাজ পড়তেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতের জন্যই কি আল্লাহর রাজত্বের ভিতরে কোনো বাড়তি কিছু হবে? আপনি ইবাদত করলেন না, সিজদা দিলেন না, আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনি সারা জীবন সিজদায় পড়ে থাকলেন, আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহ তো চাই আমার বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে, দ্বীনের বুঝ দিয়ে, জাহান্নামী মানুষদেরকে দিয়ে জাহান্নামের রাস্তার দিকে উঠাইয়ে দিয়ে, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই লোকটার কথা থেকে উত্তম কথার কার হতে পারে না যেই লোকটার জবান দ্বারা মানুষকে হিদায়াতের বাণী শুনাইয়া বা জান্নাতের রাস্তায় উঠাইয়া দেয়, ভালো কথা তাদের কর্ণকবরে পৌঁছাইয়া দেয়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা শুনাইয়া দেয়, জান্নাতের আরাম আয়েশের কথা শোনাই দেয়। ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হইতেই পারে না। আল্লাহই বলতেছে, এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান, এই জবান দিয়ে যদি আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি ভালো না হয়, তাহলে জবানের হক আদায় হল না। এই জন্য আল্লাহ বলতেছেন, আমার আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার জবান দ্বারা মানুষকে হিদায়াতের রাস্তার দিকে ডাকে, ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা কার হইতে পারে না। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদের উপরে জিম্মাদারি, কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলো উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা দায়িত্ব হলো আমলে বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ মানুষকে করো আর মন্দ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করো। এই দুইটা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুইটা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আর মানুষকে জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের কথা বলো, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে, অসৎ কাজ থেকে, অসৎ কথা থেকে, অসৎ কর্ম থেকে মানুষ থেকে ফিরিয়ে রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদের পরে আমাদের পরে জিম্মাদারি দিয়ে গেছে। আমরা মানুষকে আহ্বান করব সত্যের দিকে, আমরা মানুষকে ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা মানুষকে আহ্বান করব সত্যের দিকে, ওয়াতাওয়াসাউ বিস সাবর,
আমরা মানুষকে আহ্বান করব কিসের দিকে? সবরের দিকে। আমরা মানুষকে যদি এই দুইটি কাজ আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য অনন্ত অসীম যেই কালের শুরু আছে কোনো শেষ নাই, এই অসীম জান্নাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিবেন। এই জন্য আমাদের কাজ হলো কয়টি? দুইটি কাজ। আমাদের কয়টি কাজ? দুইটি কাজ। এক নম্বর হলো মানুষকে ভালোর দিকে ডাকা, আর একটা কাজ হলো শুধু ভালোর দিকে ডাকলে হবে না, নিজেও ভালো কাজ করব, আর একজনকে ভালো কাজ করার চেষ্টা করব। আর দ্বিতীয় কাজ হলো নিজে গুনাহ থেকে বেঁচে থাকবো, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবো, জুলুম করা থেকে বেঁচে থাকবো, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকবো, মিথ্যা আশ্রয় নেওয়া থেকে বেঁচে থাকবো। আর মানুষকে এই মিথ্যা কথা থেকে, মিথ্যা আশ্রয় নেওয়া থেকে, এই জুলুম করা থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করব। এই দুইটি দায়িত্ব আমাদের উপরে। আমরা যদি এই দুইটি কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য শান্তির বাণী পৌঁছাই দিবে, শান্তি পৌঁছাই দিবে। আমাদের পরে কোনো কি থাকবে না? অশান্তি থাকবে না। আমাদের মনের ভিতরে কোনো অশান্তি থাকবে না। আমাদের ভিতরে কোনো এই বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপরে থাকবে না। আমাদের উপরে বিপদ আপদ কেন আসছে? কিসের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিপদ আপদ সব আমাদের নিজেদের হাতের কামাই। আমরা কর্ম করেছি, এই কর্মের ফল আমরা ভোগ করতেছি। একজন লোক এই 2-2.5 মাস হয়ে গেল, আমরা কে রাত্রে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ কাজ করবো না, আর এই মহামারী থেকে আমাদেরকে আপনি বাঁচিয়ে দিন। আমরা কেউ কি করছি? আমাদের আমলের ভিতরে পাওয়া যায় রাত্রে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কন্দন করছি, রব্বুল আলামিন আপনি আমাকে হেফাজত করুন, আমার এলাকাবাসীকে হেফাজত করুন, আমার দেশবাসীকে হেফাজত করুন, মুসলমান জাতিদেরকে হেফাজত করুন, সমস্ত মানুষদেরকে হেফাজত করুন। আমরা তো এই দোয়াটা করি না, নিজেই গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, তা আমি মানুষের জন্য কি দোয়া করব? এই জন্য ভাই নিজে আগে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, হে ঈমানদারেরা, আগে তোমরা আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে গুনাহ থেকে বাঁচো, আর তোমার আহলে পরিবার পরিজন, এলাকাবাসী, দেশবাসী, পৃথিবীবাসী, সমস্ত মানুষবাসীদেরকে তুমিও কি এই খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আমরা তো কেউ করতেছি না, নিজেই তো গুনাহ থেকে খালি না। আমরা কেউ আল্লাহর কাছে তওবা করি না, এই মহামারী থেকে আল্লাহর কাছে আমরা তওবা করি না, পানা চাই না। আল্লাহ মহামারী কি দূর করবে কি? আর এই মহামারীর ভিতরে মানুষ কি করে? জিনার কাজ করতেছে। পত্রিকা খুললে দেখা যায় যে মানুষ আল্লাহু আকবার, এত এই মহামারীর ভিতরেও ধর্ষণ এটা এখনো কমে নাই। 6 বছরের শিশু, 9 বছরের শিশুকে কি করা হইতেছে? ধর্ষণ করা হইতেছে। বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হইতেছে এই মহামারীর ভিতরেই। তাহলে আমরা কি আল্লাহর কাছে কাঁদতেছি? কি মহামারী থেকে আল্লাহর কাছে পানা যাইতেছি? মহামারী আল্লাহ আমাদের উপরে দেবে না, দেবে কাদের উপরে? বনি ইসরায়েলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল। ওই এলাকার ভিতরে ভালো মানুষও ছিল, আল্লাহ ভাই ভালো মানুষ সহ। কারণ ভালো মানুষ সে শুধু নামাজ পড়ে, কিন্তু যারা অন্যায় কাজ করতেছে তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাইতেছে না। এই জন্য দুনিয়ার আযাব সকলের উপরে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত গোষ্ঠী ভিতরে আছে, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে তখন সকলেই আযাবের ভিতরে পতিত হবে। হ্যাঁ, মুসলমান মরবে না তা না, মুসলমান গজবের ভিতরে পতিত হবে না তা না, মুসলমান বৃষ্টিতে ভিজবে না এটা নাই, মুসলমানের ঘরবাড়ি এই তুফানে উড়ে যাইবে না এমন না। সকলেই বিপদ, দুনিয়ার ভিতরে যখন বিপদ আসবে তখন সকলের উপরেই কি সমানভাবে আসবে। এই জন্য এই বিপদ আবাদ থেকে আমাদের আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দায়িত্ব দিতেছেন। 1 নম্বর, এখন সব থেকে প্রধান দায়িত্ব হলো মানুষকে অন্যায় কাজ থেকে বেঁচে রাখা, অন্যায় কাজ থেকে ফিরে রাখার চেষ্টা আমাদের সবাই করতে হবে। যদি আমরা না করি, আগে আমি নিজেই অন্যায় কাজ থেকে বেঁচে থাকি, আমার পরিবারকে বাঁচাই, এরপরে কি পরিবার পরিজন আশেপাশে যাদের আছে, এরপরে মহল্লা, এরপরে এলাকা, তারপরে গ্রাম, এরকম ভাবে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। একসঙ্গে বললাম সব প্রস্তুতি নিলে যে আমি বাংলাদেশ থেকেই গুনার সব অন্যায় কি উঠাইয়া দেবো, একসাথে সম্ভব নয়। আগে নিজের ভালো হতে হবে, আগে কি নিজের ভালো হতে হবে। আমি একজন ভালো হয়ে গেলাম, এরপরে আমার স্ত্রীকে ভালো বানাইতে হবে, 2 জন হয়ে গেল। এরপরে আমার সন্তান 2 জন থাকি, 2টি সন্তানকে ভালো বানাইতে হবে, 4 জন হয়ে গেল। এরপরে আমার পিতা মাতাকে নসিহত করতে হবে, তাহলে এরা যদি হয়ে যায় 6 জন হয়ে গেল। এরকম আস্তে আস্তে করে কি সদস্য বাড়াইতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর একদিন বয়স, আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম চলে আসছেন। সর্বপ্রথম এই বাণী শুনাইছেন তার নিজের স্ত্রী, কারণ সন্তানই তো ছিল না, তার সন্তানের ওই সময় তো হয় নাই, তারা বিবাহ করেছে হযরত খাদিজাতুল কুবরাকে। সর্বপ্রথম এই খাদিজাতুল কুবরাকে সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছেন খাদিজা, নিজের স্ত্রী, নির্বিঘ্নে, কোনো কথা নেই, সাথে সাথে কালেমা শাহাদাত করে মুসলমান হয়ে গেছে। তারপরে আত্মীয় স্বজন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওয়াইস যায়েদ, এরকম ভাবে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা কি বৃদ্ধি পাইছে না আস্তে আস্তে। তারপরে মক্কা বিজয় হয়েছে না, মক্কা বিজয় হয়েছে না। এরকম ভাবে আমি যদি নিয়ত করি আমি নিজে আজ থেকে ভালো হয়ে যাব, তারপরে গোটা দেশকে ভালো করার চেষ্টা করবো, তাহলে সম্ভব হবে। আমি নিজে ভালো না হয়ে সবাইকে ভালো করবো, এটা কোশ্চেন কালো কিনা, সম্ভব নয়। এই জন্য অতাওয়া সওবিল হক অতাওয়া সওবিস সব, এই সবরের শব্দের এই জন্য আসছে। মানুষ, আপনি দিনের দাওয়াত দিতে গেলে মানুষ অনেক কথা বলবে, এই কথার দিকে গুরুক্ষেপ না করে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট চিত্রে সামনে অগ্রসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিজয় নিশ্চিত ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয় দান করবে। এই জন্য ভাই আমাদের কাজ হলো দুইটা, একটা হলো নিজে ভালো হব, আর একটা হলো অন্যকে ভালো করার চেষ্টা করব, আর দ্বিতীয় কাজটা হলো নিজে গুনাহ থেকে বেঁচে থাকবো, মানুষদেরকে অন্যায় পাপাচার, জুলুম অত্যাচার থেকে আমরা মানুষকে বেঁচে থাকানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা